স্যার আইজাক নিউটনের যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রটা প্রথমে আমরা বলি। সূত্রটা হচ্ছে, আর এটার ইতিহাসটা আরেকটু ইতিহাস বইতে লেখা আছে, তোমরা দেখে নিও। এটা 1600 সালের ঘটনা। ওনার একটা খুব বিখ্যাত বই ছিল, ওই বইতে উনি সূত্রগুলো প্রকাশ করেছিলেন। তো তোমরা প্রত্যেকটা বিজ্ঞানীর কাজের সাথে যথাসম্ভব চেষ্টা করবে সেটার ইতিহাসটা জেনে নেওয়ার। তো প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল, কথাটা খেয়াল করো, এটা একটু ব্যাখ্যা করতে হবে। বাহ্যিক কোনো বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু একই বেগে সমবেগে আজীবন অনন্তকাল চলতে থাকবে। বইতে এই ভাষাটাই হয়তো এদিক সেদিক করে লিখেছে, তো আমি একটু ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি সংক্ষেপে। মনে করো এটা একটা টেবিলের উপর আমি একটা কিছু একটা রেখেছি, মনে করো টেবিলের উপর এটা একটা ডাস্টার বা একটা বই, কিছু একটা টেবিলের উপর রাখা, এটা স্থির অবস্থায় রেখে দিয়েছি। তো আমি যদি স্থির অবস্থায় রেখেই দেই এবং ওটাকে যদি ধাক্কাধাক্কি না করি তাহলে ও স্থিরই থাকবে। কতদিন পর্যন্ত স্থির থাকবে? হয়তো অনন্তকালই স্থির থাকবে যদি কেউ এটাকে ধাক্কাধাক্কি না করে। তাহলে স্যার আইজাক নিউটন এই কথাটাই বলেছেন যে বাহ্যিক কোনো বল যদি আমি প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। আর তাহলে এটা আমাদের বিশ্বাস করা অনেকটা সোজা যে হ্যাঁ এটা তো ঠিকই আছে, এটা তো আমরাও জানি, আমরাও দেখি। আর সেকেন্ড যে কথাটা উনি বলেছেন সেটা হচ্ছে উনি বলছেন যে না, এবার যদি স্থির না হয়ে কোনো গতিশীল বস্তু হয়, মনে করেন একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এই বস্তুকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, গতিশীল বস্তুকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কি হবে? উনি বলেছেন এই একই গতিবেগে সে অনন্তকাল চলবে। অনন্তকাল ধরেই যদি তুমি তাকে বল প্রয়োগ না করো তাহলে এই একই বেগে সে অনন্তকাল চলবে সরল পথে। এটা কি আমাদের বিশ্বাস হয়? খুব একটা বিশ্বাস কিন্তু হয় না, কারণ আমরা বাস্তবে কি দেখি? বাস্তবে যেমন ধরো মাঠের উপর একটা ফুটবল, তুমি কোনো একটা বেগে এটাকে লাথি মারলা, তুমি লাথি মারার পর একটা বেগ হলো, বেগটা মনে করো যে 10 মিটার পার সেকেন্ড। অনন্তকাল তো দূরের কথা, 2 মিনিট ধরে যদি তুমি দেখো দেখবা যে বেগ আর 10 নাই, কমে 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 হয়তো অনেক কমে একদম হয়তো থেমেই গেছে 0 মিটার পার সেকেন্ড। এটা একটা ফুটবল ছিল, সেই ফুটবলটা মনে করো থেমেই গেল। তো নিউটনের সূত্র বলে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু আজীবন একই গতিতে চলার কথা। আমরা যে দেখলাম গতি থেমে গেছে, হ্যাঁ থেমে গেছে, মানে নিউটনের সূত্র ভুল না তো, নিউটনের সূত্র ঠিক। কারণ শর্ত ছিল কোনো বল প্রযুক্ত হওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু বল প্রযুক্ত হয়েছে। তুমি বলবা কই বল প্রযুক্ত হয়েছে? আমি তো আর ধাক্কা দিইনি, আমি তো ধাক্কা দিয়ে ছেড়ে দিছি। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি আর বল প্রয়োগ করো নাই, তুমি বল প্রয়োগ না করলেও আরও অনেকে আছে যারা বল প্রয়োগ করেছে। যেমন কারা? এই যখন রাস্তা দিয়ে গিয়েছে, রাস্তার ঘর্ষণ বল তাকে বাধা দিয়েছে। মানে ঘর্ষণ বোঝো তো, মানে একটা এটার উপর দিয়ে গেলে ঘষা খায়, যেটাকে আমরা বলি ঘষা খাওয়া, সেই ঘর্ষণ বল সে তাকে বাধা দিয়েছে, বাতাস তাকে বাধা দিয়েছে, এবং আরও ফোর্স হয়তো ছিল। কাজে এই ফোর্সগুলো ছিল বলে, এই বলগুলো ছিল বলে, বল আর বল একটু আলাদা হয়ে যাচ্ছে, মানে মিলাই যেতে পারে। এটা হচ্ছে বল না বলে তাহলে আমি ফুটবল বলি না, হচ্ছে ফুটবল না বলে যে কোনো বস্তু বলি। তাহলে বস্তু থেমে যাচ্ছে কেন? কারণ তার উপর বাহ্যিকভাবে ফোর্স প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। কোন বল? বাতাসের বাধা বল, ঘর্ষণ বল ইত্যাদি। তাহলে এখন চিন্তা করো, বাতাসের বাধা এবং ঘর্ষণ এইসব যত বল আছে এগুলো যদি আমরা ভ্যানিশ করে দিতে পারতাম তাহলে কি হতো? তাহলে বেশ মজা হতো, অনন্তকাল চলতো। এখন তুমি চিন্তা করো, পৃথিবীর এমন কোনো জায়গা কি সম্ভব যেখানে বাতাসের বাধা নাই, ঘর্ষণ বল নাই ইত্যাদি একদম নাই? তুমি চিন্তা করে পাবে না এরকম, কারণ মানে যেখানেই যাও না কেন কিছু না কিছু ঘর্ষণ বল থাকবেই। ফলে নিউটনের সূত্র কথাটা ঠিক না ভুল, উনি যে কি আন্দাজে চাপাই মারলেন নাকি ঠিক মতোই ঠিক কিছু বলছেন এটা শিওর আমরা কিভাবে হব? তা একটা ভাবতে পারো যে শিওর হওয়া যেতে পারে, তাহলে আমরা মহাশূন্যে চলে যাই, মহাশূন্যে ঘর্ষণ বল থাকবে না, বাতাস থাকবে না, শূন্যস্থান, ওখানে আমি ছেড়ে দিব, ছেড়ে দিলে দেখতে পাবো অনন্তকাল এটা সরল পথে সমবেগে যাবে। তাহলে সেই 1600 সালের ব্যাপার হতে পারে যে নিউটন সাহেব আমাদেরকে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন এইভাবে যে এখন তো মহাশূন্যে কেউ যাইতেও পারবে না, এক্সপেরিমেন্টও করতে পারবে না, কাজে আমি একটা বলে দিয়ে চলে যাই, তারপরে দেখা যাবে কি হয়। আসলে এটা কিন্তু না, নিউটনের এই যে কথা এটা অনন্তকাল সমবেগে চলবে, এটা এক্সপেরিমেন্ট করার জন্য মহাশূন্যে যাওয়ার দরকার নাই। আমি একটু পরে এখানে এক্সপেরিমেন্ট করে দেখাবো। অবশ্যই এক্সপেরিমেন্টটা দেখে তোমরা খুব হতাশ হয়ে যাবে আমি জানি, বাট এক্সপেরিমেন্টে যাওয়ার আগে এই প্রথম সূত্রের এই দ্বিতীয় অংশটা বলার আগে আমরা প্রথম অংশটা আবার একটু ঝালাই করে নিই।
প্রথম অংশের মধ্যে আমার কথা বলা এখনো শেষ হয় নাই, আমার কিছু কথা এখনো রয়ে গেছে। একটু আগে যখন আমরা এই যে বস্তুর কথা চিন্তা করছিলাম যেটা স্থির, এটা টেবিলের উপর স্থির ছিল, পরেও স্থির ছিল, আমরা ব্যাখ্যা হিসেবে কি বলেছি? ব্যাখ্যা হিসেবে বলেছি এটা বাহ্যিক কোনো বল এর উপর প্রযুক্ত হয় নাই, এটা ছিল আমাদের কথা। বাহ্যিক বল বলতে আমরা কি বুঝি? মোটামুটিভাবে বাহ্যিক মানে বোঝাই কি যে বাইরে থেকে কোনো একটা বল। কিন্তু এই বাহ্যিক কথাটা, বাহ্যিক বল কথাটা একটু ব্যাখ্যা করার দরকার আছে। তুমি যদি মনে করো বাহ্যিক বল মানে বাইরের থেকে প্রযুক্ত হওয়া কোনো বল, তাহলে দেখো এখন তোমাকে আমি ঝামেলায় ফেলে দেবো। কীরকম ঝামেলা? তুমি একটু আগে বলেছো এর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু আমি বলবো না এর উপর এখনও বল প্রযুক্ত হচ্ছে। কিভাবে? পৃথিবীকে এটাকে আকর্ষণ করছে না? অবশ্যই। কোন দিকে? নিচের দিকে। তাহলে পৃথিবী তাকে নিচের দিকে টানছে। ধরো এটা আমি এই বলের একটা নাম দিয়ে দিলাম এফ। তাহলে পৃথিবী তাকে নিচের দিকে টানছে, তাহলে বল তো প্রযুক্ত হচ্ছে, তো স্থির কেন আছে? তাহলে নিশ্চয়ই আরও কিছু কথা বাকি রয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাহ্যিক বলের মানে হলো লব্ধি বল, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি রেজাল্ট্যান্ট ফোর্স। তো এইটা আগে একটু বুঝে নিতে হবে। বা এটার আরেকটা নাম আছে লব্ধি বল বা নিট বল। নিট, যেমন আমরা বলি নিট মুনাফা, মানে সব কিছু হিসাব কিতাব করে যত মুনাফা থাকলো, সেরকম নিট বল সমস্ত হিসাব কিতাব করে যতটুকু বল থাকবে সেটা। তাহলে নিট বল বা লব্ধি বল এটা একটু আগে ভালো মতো বুঝতে হবে, তারপর আমরা ব্যাখ্যায় আসবো। কাজেই আমার কথা হচ্ছে যে বাহ্যিক বল না বলে বরং এইটা বলাটা আরও বেটার বোঝার জন্য। সেটা হচ্ছে যে যদি কোনো নিট বল বা লব্ধি বল প্রযুক্ত না হয়, নিট বল বা লব্ধি বল যদি প্রযুক্ত না হয়, প্রযুক্ত না হওয়া মানে হচ্ছে নিট বল বা লব্ধি বলের মান শূন্য হওয়া। শূন্য যদি হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে। তাহলে এখন ব্যাপারটা আমরা একটু ব্যাখ্যা করি। এটা ব্যাখ্যা করতে গিয়ে নিউটনের থার্ড ল একটু লাগবে। থার্ড ল একটু এখন বলবো, পরে আরও ডিটেল বলবো। নিউটনের থার্ড লটা একটু আমরা মানে একটু আগায় যে পড়ে এসে তারপরে আবার একটু ব্যাখ্যা করে আবার থার্ড লতে যাব। নিউটনের থার্ড ল বলে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস, পৃথিবীর না শুধু মানে মহাবিশ্বের আর কি, প্রত্যেকটা জিনিস প্রতিশোধ পরায়ণ। তুমি বলবা এরকম সূত্র তো বইতে পড়ি নাই। হ্যাঁ, পড়ো নাই, ঠিক আছে, মানে আমি একটু আমার ভাষায় বলছি। প্রতিশোধ পরায়ণ মানে হলো তুমি যদি কোনো একটা বস্তুকে আঘাত করো, সে বস্তু তোমাকে উল্টা আঘাত করবেই করবে। মানে তুমি যদি কাউকে ধাক্কা দাও, সেও তোমাকে ধাক্কা দিবে। তুমি যদি কাউকে বল প্রয়োগ করো, সেও তোমাকে বল প্রয়োগ করবে। এবং নিউটনের ওই ল বলে, থার্ড ল বলে যে তুমি যতটুকু বল একজনকে প্রয়োগ করবা, ও ঠিক একই পরিমাণ বল তোমাকে প্রয়োগ করবে। এবং এটাকে আমরা কেতাবি ভাষায় বলে থাকি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যে কথাটা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রতিশোধ পরায়ণ। কেমন প্রতিশোধ নেয়? আমি যদি ওকে 10 নিউটন বল প্রয়োগ করি, ও আমাকে 10 নিউটন বল প্রয়োগ করে। কথাটা কিন্তু অনেক ব্যাখ্যা করার আছে, ব্যাখ্যা করব। আপাতত একটু কাজ চালিয়ে নিই। এখন আসো আবার হিসাবে। এই যে টেবিলের উপর বস্তু রাখা ছিল, যেটা মনে করো সেই বস্তু, এই বস্তু দেখো টেবিলকে একটা চাপ দিচ্ছে, বল প্রয়োগ করছে। তাহলে টেবিল কি প্রতিশোধ নিবে না? অবশ্যই নিবে। টেবিল কি প্রতিশোধ নিবে? টেবিল এই বস্তুকে আবার উপরের দিকে বল প্রয়োগ করবে। তাহলে এই কলম আমার হাতকে যেমন বল প্রয়োগ করছে, আমার হাতও কলমকে উপরের দিকে বল প্রয়োগ করছে। এবং কি পরিমাণ বল? সূত্র বলে একই পরিমাণ বল। কোন একই পরিমাণ? যে এই কলম আমার হাতকে যতটুকু বল দিয়েছে, এই বস্তু এই মেঝেকে যতটুকু বল প্রয়োগ করবে, আমরা সেটাকে নাম দিয়েছি এফ। কারণ পৃথিবীটাকে এফ বলে টানছিল, সে নিচে যাচ্ছিল, যেতে যেতে এখানে সে আটকায় গেছে। তার মানে তার যে ওজন, তোমরা নিশ্চয়ই এখন ওজন কথাটার সাথে পরিচিত, মানে পৃথিবী তাকে যে বলে টানে সেটাকে আমরা তার ওজন বলে থাকি। তো পৃথিবী তাকে এফ বলে টানছিল, সেই টানে সে নিচে যাচ্ছিল, যে যখন আটকে গেল, আটকে যাওয়ার পর সে ওই পুরো বলটা ওই তলের উপর প্রয়োগ করবে। তাহলে বস্তু যেহেতু তলকে একটা বল প্রয়োগ করতেছে, কাজে তলেরও দায়িত্ব মানে কি নিয়ম, প্রকৃতির এটা নিয়ম যে তলও বস্তুকে উপর দিকে বল প্রয়োগ করবে একই পরিমাণ এফ। এখন আসি এই দুইটা বল, মানে এই একই বস্তুর উপর দুইটা ফোর্স, একটা হচ্ছে পৃথিবী তাকে টানছে নিচের দিকে, আর একটা হচ্ছে এই মেঝে তাকে ঠেলছে উপর দিকে। তো আমরা এই দুইটা বলের লব্ধিটা বের করি, লব্ধি বা নিট বা ফলাফলটা বের করি। ফলাফল কিন্তু খুব সোজা। তুমি দেখো দড়ি টানাটানি নিশ্চয়ই দেখছো, এটা একটা দড়ির এই দিকে ধরা একদল লোক ধরেছে, এই দিকে আরেক দল লোক ধরেছে। এখন এই দুই লোক যদি টানাটানি করে এটাকে, তাহলে এই দড়িটার বা কলমটাই চিন্তা করো, কলমটার কি অবস্থা হবে, কোন দিকে যাবে? অনেকে হয়তো বলবা যে স্থির থাকবে, অনেকে হয়তো বলবে এই দিকে যাবে, অনেকে হয়তো বলবে এই দিকে যাবে। হ্যাঁ, তিনটাই হতে পারে। যদি এই দিকের বল বেশি হয়, মনে করো এই হচ্ছে দড়ি বা কলম বা বস্তু,
এই পাশের যে বলের একক এর আগে বলেছিলাম নিউটন, তো আজকে জেনে নাও নিউটন, আমি পরে আরও এটা ব্যাখ্যা দিব। তো মনে করো এই দিকের বলটা হচ্ছে 15 নিউটন আর এই দিকের বলটা মনে করো 12 নিউটন। তো এই দুইজন যদি টানাটানি করে তাহলে বুঝতেই পারছো বস্তু যাবে এই দিকে, কারণ এই দিকের ফোর্সটা বেশি। এবং তখন আমরা বলবো লব্ধি বল কত, তখন আমরা লব্ধি বল বলবো 15 - 12 = 3 নিউটন। বিয়োগ কেন করলাম? বিয়োগ করলাম এই জন্য যে এটা থেকে এটা বিয়োগ হবে এই জন্য যে ওটা বিপরীত দিকে। মানে তুমি চিন্তা করতে পারো এইভাবে যে এই 15 নিউটন বলকে আমি দুই ভাগে ভাগ করে লিখলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 3। তাহলে এই 12 আর এই 12 পরস্পরকে ব্যালেন্স করে দিবে, নাকচ করে দিবে, আর বাকি 3 হচ্ছে নিট হিসেবে থাকবে। সেই নিট 3 নিউটন থেকে এই দিকে টেনে আনবে, সেটাকে আমরা বলতেছি লব্ধি। যে 15 থেকে 12 বাদ, যে মনে করো এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়, উল্টা দিকে 15 আয় করেছি, 12 ব্যয় হয়ে থাকলো হচ্ছে 3, সেটাকে বলে লব্ধি। আবার বস্তু এইদিকে না এসে ওই দিকেও যেতে পারতো, এবার মনে করো এটা 12 না, বরং এটা আর বেশি 17, তখন দেখো হিসাবটা কি হবে, এইদিকে 17 এইদিকে 15, তাহলে লব্ধি হবে 17 - 15 2 নিউটন, এবং কোন দিকে দেখো ডান দিকে, বস্তু ডানে চলে যাবে। এইবার চিন্তা করো এইটাও 15 এইটাও 15, এইবার লব্ধি কত? তাহলে দেখো 15 15 সমান সমান বল যদি প্রয়োগ করো, এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, স্থির বসে থাকবে। তাহলে তখন হিসাব হচ্ছে 15 - 15 = 0 নিউটন, লব্ধি 0। এই যে লব্ধি 0, এটাকেই আমরা একটু আগে বলেছি বাহ্যিক বল 0। এইখানেও তাহলে সহজ হিসাব, এই দিকের ফোর্স F, উল্টা দিকের ফোর্স F, আয় যা ব্যয় তাই, তাহলে থাকলো কি F - F = 0। লব্ধি বল যদি 0 নিউটন হয়, লব্ধি বল যদি 0 নিউটন হয়, এটা হচ্ছে নিউটনের সূত্র, প্রথম সূত্রের শর্ত, লব্ধি বল বা বাহ্যিক বল যদি 0 নিউটন হয় বা লব্ধি বল যদি না থাকে, সেই ক্ষেত্রে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। এই জন্য মানে টেবিলের উপর রেখে দেওয়া বস্তু স্থির ছিল, স্থিরই আছে। এটা এই জন্য না যে এর উপর বল প্রযুক্ত হচ্ছে না, বরং এটা এই জন্য যে এর উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে তাদের নিট বা তাদের লব্ধিটা হচ্ছে 0।